করতাছস বাস দিয়া? কি করতাছস? কেন আপনার সাথে কি চোখ নাই? দেখতেছেন না উঠান মাপতাছি, এই জায়গায় উঠান মাইপা বেড়া দিমু। এই তুই বেড়া দিবি মানে? এটা আমার স্বামীর বাড়ি, তোর এখানে বেড়া দিতে কইছে কে? এই বাড়িতে আমি যতদিন বাচ্চা আছি এই বাড়ির মাঝখানে কোনো বেড়া হইব না, আমি বেড়া দিতে দিমু না। বেড়া দিমু না তো কি করবো? আপনি তো আমার দুই চোখে দেখতেই পারেন না। আপনার পেটের ছেলে হেরা তো সহ্য করতে পারেন না। আপনি তো সবসময় আমাকে লগে ঝগড়া করেন। আপনার ঝগড়া না আমার আর ভাল লাগতেছে না। আমরা একটু শান্তিতে সংসার করতে চাই। সংসার করবি ভালো কথা, কিন্তু উড়ানের মাঝখানে বেড়া দাও তোর সাহস কে দিছে? এই জায়গায় সাহসের কি আছে? আপনি তো আমার চেহারা দেখতে চান না, আর আমিও না আপনার চেহারা দেখতে চাই না। এর থেকে ভালো না এই জায়গায় একটা বেড়া দিয়ে দিই, কেউ কোনো চেহারা দেখবো না। আইসে জমিদারের নাতি উড়ানের মাঝখানে বেড়া দিব, হ্যাঁ আমার মুখ দেখবো না। এই তোরে কেডা কইছিল? হ্যাঁ আমার মুখ দেহনি লেগে কেডা কইছে? আমি কি বইয়া রইছি তুই আমার মুখ দেখ? আমি যখন একবার কইছি এ উঠানে বেড়া দিমু, তার মানে হইছে দিমু। কি হইছে? আবার কি শুরু করলা তোমরা? হ্যাঁ এই বাড়ির আগুন কি আর নিবো না? কি হইছে? কি নিয়ে ঝগড়া করতেছো? তোর বউ রে জিগা, তোর বউ উড়ানের মাঝখানে কিল্লিগা বেড়া দিতে চাইতেছে। জিগা বেড়া দিতে চাইতেছে? সে তো তাইলে ভালো কাজ করতেছে। আমি তোমার পেটের সন্তান, তুমি তো আমারে আপন ভাবো না, আমারে তো পর করে দিছো। আর হ্যাঁ তো তোমার ছেলের বউ, তারে তো তুমি দুই চোখেই দেখতে পারো। এখন যে এটা করতেছে সেটা তো ভালোই করতেছে। তার যেমন চাই সে চাই করুক, আমার হাতে কোনো আপত্তি নেই। আমি জানতাম যে তুই এই কথাই কবি, কারণ তুই তো বউয়ের বাউরা। হিল্লিকে তো বউর পক্ষে কথা কস, মার পক্ষে কথা না কইয়া। দেখেন আম্মা, মুখ সামলায় কথা কইবেন। আপনি এত কথা কন কেন? হ্যাঁ আমার জামাইয়ের মাথা, আমি সিবাইয়া খাইলে খামো না খাইলে নাই, আমার মন মতো চলবো। আপনি আমার মধ্যে কথা কইতেছেন। এই তুই কি করলি? হ্যাঁ তোর জামাই রে আমি পায়ে আনি নাই, ওই আমার পেটের সন্তান। আমি 10 মাস 10 দিন ওর আমি পেটে ধারণ করছি, এত বড় করছি। মা হ্যাঁ কইব না তো কি করবো? হ্যাঁ বিয়ে করার পর থেকে তুমি ভালো আচরণ করছো কিছুটা দিন, এরপরে যখন তার প্রতি আমার একটু মহব্বত বাইরে গেছে তখন আর তোমার এটা সহ্য হইলো না। তুমি দিনের পর দিন আমগুলো খারাপ আচরণ করতেছো, বিশেষ করে ওর লগে। তুমি তো এটা সহ্যই করতে পারতেছো না। এর ঘটনা কি মা? তোমার আমি এত করে বুঝাইলাম, তুমি তো আমার কথা শুনতেই চাও না। প্রত্যেকটা দিন এই ঘরের ভিতরে বাড়ির ভেতরে আগুন জ্বালায় রাখো। এটা আর কোনো আর সমাধান নাই মা। আসলে আলাদা হওয়া ছাড়া আমি আর কোনো সমাধান দেখতাছি না। কি করলি তুই? বাড়ির ভিতরে আগুন কি আমি লাগাইছি? এই বাড়ির ভিতরে আগুন লাগাইছে তোর বউ। রমায়নে ঝগড়া করার কিছু নাই, আমি আর ঝগড়া দেখতে পারতেছি না। তুমি যেমনে চাইতেছো আমরা আলাদা আছি, আলাদা করে দিছো, আমরা আলাদা খাইতেছি, তুমি আলাদা খাও, এতে আমার কোনো আপত্তি নেই। আর যদি তোমার কোনো কিছু দরকার পড়ে তুমি আমারে কইও, আমি সেটা তোমার আয়না দিব। তোমার কিছু আমার দরকার নাই, বুঝছো? আমার স্বামী আমার লেগে যা রেখে গেছে না, আমি সারা জীবন বয়ে বয়ে খাইতে পারবো। তোর বউরে সাবধান কইরা দে, তোর বউ যেন ভুলেও এই উড়ানের মাঝখানটা বেড়া দেওয়ার চিন্তা ভাবনা না করে। আমি যা কর কয়ে দিছি, আমি এই উঠানে বেড়া দিমু। আর আপনি যদি মাঝখানে বাধা দেন আর আমারে কিছু কোন, এই যে বাসটা দেখতেছেন না, এটা দিয়া বাইরে আপনার মাথা ফাটাই দিমু। কি তুই আমার মাথা ফাটাই দিবি? খরা তোর আমি দেখাইতাছি মজা। শুরু করলা তোমরা? আরে তোমরা একটু থামো। ও খোদা, আবার শুরু হয়ে গেছে বউ শাশুড়ির যুদ্ধ। আল্লাহ রে তুমি রক্ষা করো আল্লাহ। আপনি কি করলেন? আপনি কলটা বন্ধ করলেন কেন? আমি তো পানি ভরতেছি। চোখ নাই আপনার লগে? আপনি দেখেন নাই? হ দেখছি। এই কলটা কি তোর জামাই করছে? আমার স্বামী গাড়ছে কলটা। আমি আগে পানি নিব, তারপর তুই পানি নিবি। আপনি গাড়ছেন তো কি হয়েছে? এই জায়গায় প্রথমে কে আইছে? আমি আইছি। তার মানে কি পানিটা আগে আমি ভরবো, আমি যাওয়ার পর আপনি নেবেন। এই
নবাব যদি তোরে দেখলে না আমার শরীরটা জ্বললা যায় বুঝছস। তাহলে আপনারা দেখতে কইছে কে? হ্যাঁ, আপনি একটু পরে আইতে পারতেন না? দেখলেন তো আমি আইছি। আপনার না, আপনার মধ্যে সমস্যা আছে। আপনি ইচ্ছা করে আমার মুখ দেখবেন, আমার লগে ঝগড়া করবেন, এটাই তো আপনার স্বভাব। এই কি কইলি তুই? আমার পোলার লগে সংসার করো, আমার উল্টা পায়ে পারতা আমার লগে কাজা করো। এই তুই এদিকে যাইতে পারোস না? হ্যাঁ, আমার পোলার সংসার করতেছস কি লিগা? কেন আমি যাবো? আর এই যে আম্মা, মুখ সামলায় কথা কইবেন। আপনি কি কইতেছেন? আপনার জন্য সংসারে ঝামেলা হয়, আমার জামাইয়ের লগে তো কোনো ঝামেলা হয় না। এই তুই আমার আম্মা ডাকবি না। তোর ওই মুখ দিয়ে না আম্মা ডাক শুনলে আমার শরীরে না জ্বললা যায়। আম্মা কম না তো কি কমো? আপনার পোলার লগে আমার বিয়ে হইছে, তাহলে আপনি আমারে কইয়া দেন, আপনি আমি কি কইয়া ডাকমু? তুই যে কি এটা আমার ভালো করে জানা আছে। তুই আমার পোলাডারে সাদা সিধা পাইয়া তাবিজ করে নিজের বশ করছস। ও যেন আমার দেখতে না পারে। আমগো মা ছেলের সম্পর্ক তুই নষ্ট করছস। দেখেন আম্মা, অযথা আমার উপর দোষ দিবেন না। আপনি যে আপনার পোলার ভয়ের লগে মিল্লা চলতে পারেন না, সেটা কোন না? আপনার মধ্যে তো সমস্যা। হ্যাঁ, আমি চলতে পারি না কারোর লগে। আমি সবচেয়ে বড় কি ভুল করছি জানোস? তোরে আমার পোলাডার লগে বিয়া দিয়া। আমি এই জায়গা থেকে এক পাও নড়ব না যতক্ষণ আমার বালতি ভরা না হইব। কি তুই আমার মুহে মুহে চাপালাতাছস? তোরে আমি আজকে পানি নিতে দিব না। আরে আপনি কি করতেছেন? এটা আপনি কি করলেন? আমার বালতিটা ফালাই দিলেন কে? ফালাই দিছি, বেশ করছি। আমার স্বামী টিউবওয়েলটা কাটছে, আমি আগে পানি নিমু, তারপর অন্য কেউ। আমি আপনার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করি, আপনি আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করেন, আর শুধু শুধু আমার উপর দোষ দিতেছেন। কি করলি তুই? আমি পায়ে পাড়াটা ঝগড়া করি? হ্যাঁ আম্মা, এই পাড়া সবাই জানে যে আপনি কেমন আর আমি কেমন। ওরে পোড়ামুখী, পাড়ায় পাড়ায় যাইয়া আমার নামে ঢোল পিটানো শুরু হইছে। দূর, কেন যে আমি এই সময় পানি নিতে আইলাম? আমার আজকে পানি নেওয়ার কোনো দরকার নাই। আজকে আমি পানি না নিয়েই থাকবো। ধুর, পানি নিমু না। হারামির বাচ্চা মশা, কেমনে মশারির ভিতরে ঢুকস সেইটাই আমি আজকে দেখমু। আমা আসসালামু আলাইকুম। ভালো আছেন না? হইছে তা জামাই বাবাজি কোনো খবর বার্তা না দিয়া একলা একলাই যায় পড়লা, ঘটনাটা কি? না আম্মা, ওই যে আপনার একটু দেখতে মন চাইলো তো, তাই চলে আইলাম। জামাই বাবাজি, ঘটনা তো একটা আছে, তোমার মুখ দেখে কিন্তু আমি বুঝতে পারছি। না আম্মা, তেমন কিছু না। ওই ঘরে আপনার মায়ের রাইখা তো ভাবিরে জিজ্ঞাসা করলাম যে আপনি কই, বললো যে গোয়াল ঘরে, তাই এখানে চলে আসলাম আপনার সাথে আগে দেখা করার। তো ভালো আছেন তো না? জামাই বাবাজি, তোমার এখন কথা কই, তুমি আমার বাড়িতে বেড়াইতে আইছো, একদিন থাকো, 2 দিন থাকো, 10 দিন থাকো, আমার ঘরে বেড়াইবা, আমার ঘর থেকে খাইয়া খুইয়া যাইবা। কোনো ডাইনি ডুনির নাম লইবা না কিন্তু কয়ে দিলাম। আমা, এটা আপনি কেমন কথা বললেন? আমার বউ যেরকম আপনার নিজের মাইয়া, তেমন এই বাড়ির বউটাও আপনার মেয়ের মতো একটু ভাববেন। শোনো বাবাজি, কারোর লগে আমার মাইয়া তুলনা দিও না। আমার মাইয়া একখান সোনার টুকরা। আর এডি কি? হ্যাঁ, এডি ডাইনি কই থেকে আমার হলো কপাল পোড়া। সেই লিগে তো সব ডাইনি ডুনি আমি ধরে আমার পোলার লগে বিয়া করাইছি। আম্মা, সোনার টুকরা না, ঠিকই বলছেন আপনি। আপনার মেয়ে যেরকম আপনার কাছে সোনার টুকরা, অন্যের মেয়ে তাকেও কাছে সেরকম সোনার টুকরা। কারণ সেই বাপ মারা লালন পালন করে মায়াটার অনেক বড় করছে, যেরকম মানে আপনি করছেন আর কি। আর সেই মায়াটা যখন আপনার বাড়িতে বউ হয়ে আসে, তো সেই বউরে নিজের মাইয়া মনে করে না। ধরেন আপনার মাইয়া আমার বোনের সাথে, আমার বাবা মার সাথে, আমার সাথে খারাপ ব্যবহার করলো, রাগের মাথায় আমি আপনার মায়ের মারধর করলাম, আর সেই ঘটনা আপনি জানলেন। জানার পর কি বিষয়টা কি আপনার কাছে ভালো লাগবে? লাগবে না আম্মা? শোনো বাবাজি, একখান কথা কই, তুমি কি আমারে ফিরি ফিরি জ্ঞান দিতে আইছো? সিসি আম্মা, এটা আপনি কি বললেন? আপনার আমি জ্ঞান দিতে যাবো কেন? আপনি মুরব্বী মানুষ, আপনার কাছ থেকে জ্ঞান আমি নিমু আরো। আমার আসলে ভাবি কিন্তু আসলে এক ভালো মানুষ। শোনো, তোমার এখন কথা কই, তুমি তার এই উপরের রূপটা দেখছো, তার ভিতরের রূপটা দেখো না। ভিতরের রূপটা আমি দেখছি। কোন কপালে যে এটারে বিয়ে করে আনছিলাম, কি যন্ত্রণা যে আছে একমাত্র আমি জানি, আর আমার উপরওয়ালা জানে। মা ওই মা, আপনি পোলার বউয়ের লগে এমন ঝগড়াঝাটি করেন কেন? মিলা চলতে পারেন না? এই জিয়ারি, তোমার কি বিয়ে হয়েছে? বিয়ে হয় নাই। তুমি ছোট মানুষ, ছোটর মতোই থাকো, বড় মানুষের লগে কথা কইও না। শোনো, তোমার একখান শেষ কথা কই, আমার মাইয়া লাখে একখান, অন্য কোনো মাইয়ার লগে আমার মাইয়া তুলনা দিবা না। দুলা ভাই, আপনি এই জায়গায় কি করেন? আপনার পুরা বাড়ি আমি খুঁজতেছি, সেই কখন আপনি আইলেন? হাত মুখ দিয়া খাইবেন, চলেন।
ওই ডাইনি কাল নাগিনি, তোরে কি কইছিলাম আমার মাইয়ার জামাই বা আমার মাইয়া জামাইয়ের লিগা রান্ধনের লিগা? হ্যাঁ, আমার বাড়িতে আইছে আমি রাইন্দা খাওয়াইতে পারবো, তোরে তো হুললতি করতে কই নেই। আম্মা আপনি আমার লগে এমন করেন কেন? আপনার মাইয়ার জামাই, হ্যাঁ সামনে যে আপনি আমার লগে এমন করতেছেন, ঝগড়া করতেছেন, মান সম্মান তো আপনারই যাইতাছে। ওরে বাবা রে, এদি মারতে মাসের দরদ বেশি। এই মাইয়া কি তোর না আমার? আমার মাইয়ার জামাই, আমার মাইয়ার জামাই খাইবো না না খাইবো সেটা আমি ভালো করে বুঝবো, তোরে কইনি অত সামসামি করতে। আম্মা আমি আপনার মেয়ের জামাই, মানে আমার একটা মান সম্মান আছে। আপনি আমার সামনে ভাবির সাথে এরকম আচরণ না করলেও পারতেন। আরে বাবাজি, আমার এখন কথা হনো, তুমি ওর ব্যাপারে কিছুই জানো না। ও যে কত বড় শয়তান একমাত্র আমি জানি। সারা দিন আমার লগে ঝগড়া করে, ও আমার মুখও দেখতে চায় না। আর এখন দেখো না কি সাধুগিরি দেখায় তোমারে দেখা, আইছে তেল মারতে। আচ্ছা আম্মা, আপনি নিজেরা আর কত নিচে নামাইবেন? হ্যাঁ, আপনার নিজে না হয় মান সম্মান কিছু নাই, কিন্তু আমাকে তো আছে। আপনার মতো চেষ্টা এই পাড়ার মধ্যে আর একটাও নাই। কি হরম যদি আমি শেষ আজকে তোর আমি তোর মাথা সেচ্চা দিব। হরম আরে কি শুরু করছেন আপনি? আমা আমি আপনার মেয়ের জামাই, আমার সামনে আপনার এটা করা উচিত হয় নাই। আমি আপনার কাছে এটা আশা করি নাই। ভাবি ভাবি শুনেন, আইছে আপনার কাছে আশা করলে পিছে পিছে দৌড় মারে। কি ব্যাপার ভাবি, তুমি এ বড় সন্ধ্যায় তুমি এখানে বই রয়েছো কে? কি করবো ভাই, শান্তি নাই, ও শান্তি যত, এর লেগে তো রাস্তায় বয়ে কান্দছি। আমার কপালে খারাপ, পোলার লেগে আমার একটা বউ আনছি ভাই, 2টা সেকেন্ড আমার শান্তি নাই, অশান্তি লাগিয়ে রয়েছে। সারাক্ষণ আমার লগে কাজা করে, সারাক্ষণ কাজা করে। দেহ ভাবি, একাতে তো আর তালি বাজে না, খালি বোর দোষ দিলে তো হইব না, তোমারও কিন্তু দোষ আছে। কি কইলেন আপনি? আমি শুধু খারাপ আর ওই বালা না? আমি তো এতদিন মনে করছিলাম শুধু আমার পোলার মাথায় মনে সিপড়ে সিপড়ে খাইতেছে, এখন দেখি না এই সারা গ্রামের মানুষের মাথা সিপড়ে খাইছে। ওরে সারা তো কোনো ভুলই না আপনাকে মুখে, আমি কেবল খারাপ। আরে ভাবি, আমি তো সেইটা বলি নাই, সংসারে একটু খুঁটিনাটি ঝগড়াঝাটি থাকবই, বউর সাথে মিলমিশ করে চলবা। তুমি তো মুরব্বী মানুষ, তুমি শাশুড়ি, তোমার তো একটু বোঝা উচিত। ও নাইলে পোলাপান, ও ঝগড়া করতে চাইলেও তো তুমি বুঝে সুঝে সংসারে চলবা, তাই না? আর আমি যতটুকু জানি তোমার বউ তো এত খারাপ না, মায়েরা তো সবসময় ভালোই দেখছি। তারপরও কেন যে তোমার লগে খালি ঝগড়া লাগে এটাই তো বুঝতেছি না। তার মানে আপনি কি কইতে চান? আমি জল্লাদ, আমি ঝগড়াইটা, আমি কেবল বল লাগে ঝগড়া করি, ও আমার লগে ঝগড়া করে না। তুমি শুধু শুধু আমারে ভুল বুঝতেছো। আচ্ছা, তোমারও তো একটা মাইয়া আছে, মায়েরা তো বিয়াও দিছো, সেই মায়েরার লগে যদি ওর শাশুড়ির খালি ঝগড়াঝাটি লাগে তাইলে তোমার কাছে কেমন লাগবো কত? আহারে ভাবি, মাথাটা ঠান্ডা করে বাড়ির যাও। এই যে তুমি রাস্তায় বয়ে কান্নাকাটি করতেছো, লোকজন দেখলে কি কইব? তোমার পোলার তো মান সম্মান আছে, তাই না? তাই কইছিলাম সংসারে তো একটু খুঁটিনাটি ঝগড়া লাগবই, তাই বলে কি রাস্তায় বসে কাঁদতে হইব? তুমি বাড়ির যাও, বাড়ির যা বল লাগে মিলমিশ করে চলো। কি আর করবা, কপালে আছে তাই ভোগ করতে হইতেছে। আইছে কপাল আছে ভোগ কোথাইছে, সবাই আহে কেবল ফিরি ফিরি জ্ঞান দিতে আমারে। আমি মনে কইছি যে আমার তোমার ফিরি ফিরি জ্ঞান দাও, মনে হয় আমি ময়ূর ওষুধ যাই কবর বিতে, তাও যাই আমার জ্ঞান দিব। এই মানুষগুলির আর খায়ালে কাম নাই। ভাইজান সালাম আলাইকুম। তোমার খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ হয়েছে।
আচ্ছা বসো। ভাইজান হঠাৎ কইরা আমার এরকম জরুরি তলব করলেন, মানে কোনো বিপদ হয়েছে? কখনো তো এইভাবে জরুরি তলব করেন না, কি হয়েছে ভাইজান? তাছাড়া মানে ওই বাড়ির মধ্যে ঢুইকা পুরো পরিবেশটা আমার কাছে কেমন জানি থমথমা লাগতেছে। মানে কোনো ঝামেলা হয়েছে, কোনো বিপদ বড় সড়ো? আসলে আমি একটা বিপদের মধ্যে আছি রে ভাই, এই কারণে আমি জরুরি তলব দিছি তোমারে। আমার এই বিপদ থেকে উদ্ধার করার কেউ না, উপরে আল্লাহ ছাড়া আর জমিনে কোনো মানুষ আমার চোখে পড়তেছে না, একমাত্র তুমি আছো। এই কারণে তোমার আমি ডাক দিছি, তুমি আমার এই বিপদ থেকে যে কোনো ভাবে উদ্ধার করবে। ভাইজান টাকা পয়সার কোনো সমস্যা করছেন না? আপনি তো ভালো করে জানেন যে এই মুহূর্তে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, কারণ ওই যে বিদেশে যাইতেছি সেটা তো জানেন আপনি। ওইখানে আমার মেলা টাকা খরচ হয়ে গেছে, এখন পাসপোর্ট যে বাইর করুম এই টাকাটা এখন কিন্তু ঠিক মতো ম্যানেজ করতে পারি নাই। ভাইজান এই বিষয়টা নিয়ে আমার মাফ করেন, আমি এই মুহূর্তে কোনো টাকা পয়সা আপনাকে দিতে পারবো না। তবে ভাইজান যদি টাকা পয়সার সমস্যা হয়, আমি বিদেশে গিয়া প্রয়োজনে নিজের রক্ত বেচা আপনার এই সমস্যার সমাধান করুন, সে বিপদ থেকে আপনার উদ্ধার করুন। ভাইজান বাইরে তুমি থামো, আমি তোমার কাছে টাকা চাইছি। টাকা চাইলে তো আমি সরাসরি তোমারে বলতাম, তোমার রক্ত বেচা লাগবো না, তোমার আমার টাকাও দেয়া লাগবো না। ও টাকা পয়সার ঝামেলাটা মানে অন্য ঝামেলা অন্য ঝামেলা। আমি জানি রে ভাই তুমি সমাধান দিতে পারবা, এই কারণে তো তোমারে ডাকছি। আচ্ছা ভাইজান, কি হয়েছে বলো তো? তোমার বিপদের কথা শুনে তো আমরা ছুটে আইছি। হরে বই না, এই কারণে তোরা আসছস, আমি খুব খুশি হয়েছি। আমার এই বিপদ থেকে তোরা যে কোনো ভাবে উদ্ধার কর। ভাই তুমি হয়তো জানো না, আমার মা আমাকে আলাদা করে দিচ্ছে, বুঝতে পারছো? আমরা মেলা দিন ধরে আলাদা খাইতেছি, আলাদা থাকতেছি। এখন তুমি আমারে কও কেমনে আমি একমাত্র সন্তান হয়ে, আমি একটা তার পোলা, একমাত্র পোলা, আমি কিভাবে মারে থিয়া খাই? মার যদি কোনো কিছু খাবার দিয়ে আসি, মা সেই খাবার নেয় না। মার অসুখ বিসুখের লাগে যদি কোনো ওষুধ দিয়ে আসিস, মা আমার সেই ওষুধপত্রও নেয় না, আমার একদমই আলাদা করে দিছে। আর আমি বুঝলাম না, বিয়ের প্রথম প্রথম মা আমার খুব পছন্দ করতো, আমার বউরেও খুব ভালো লাগতো, আমার বউরে ভালোবাসতো। যখন থেকে আমি আমার বউয়ের প্রতি একটু যত্ন আত্মি বেড়ে দিছি, তখন থেকে না আমার মা যা শুরু করছে, যখন তখন আমার বউয়ের লোকে ঝগড়া লাগে, বউয়ের উঠতে বসতে যেই কোনো জায়গায় আমার মায় খালি ভুল ধরে, আর মুখে মুখে তর্ক করে, আর খালি ভুল ধরবো আর ঝগড়া করবো। আর কি কোমরে ভাই, তোমার ভাবিও পাইছি একটা, আমার মা যেমন একটা বাঘ, তোমার ভাবিও একটা বাঘ। মায় কিছু করলে আমার বউ শুনে না, ঝগড়া করতে যায়, আবার বউ কিছু করলে মায়েরও সহ্য না যায়, ঝগড়া করতে। আমি যে কি একটা ঝামেলার মধ্যে পড়ছি আমি তোমার বলে বুঝাইতে পারবো না। এখন যে আমি আমার মায়ের সাথে একসাথে থাকি না, আলাদা থাকি, আমি সমাজের মানুষ যদি জানতে পারে আমার কোনো মুখ থাকবো তো, আমি কাউরে মুখ দেখাইতে পারবো? আর আমি একমাত্র পোলা হইয়া মা যদি আলাদা থাকে, সেটা আমি কেমনে সহ্য করি করতো? ভাইরে আমি তোমার ডাকছি, একটা রিকোয়েস্ট করতেছি, তুমি যে কোনো ভাবে আমার মায়ের একটু বুঝাই গো, যাতে আমার ছেলে হিসাবে আর আমার বউটারে ছেলের বউ হিসাবে মাইনা নিয়ে সুন্দর করে দুইজনে থাকে, আমরা যাতে আলাদা না হয়ে একসাথে থাকতে পারি। আর ভাইজান আপনি যে এই বিপদের কথা বলছেন, মানে এটা কোনো বিপদ না, ওই যে কি আমার একটু বয়স হয়েছে তো, এই বয়স হলে যেটা হয় আর কি, বাচ্চা পোলাপানের মতো হয়ে যায়, একটু ওই কথাবার্তা বেশি বলে, একটু ঝগড়াঝাটি করবে, আবার কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে। এইটা নিয়ে আপনি কোনো টেনশন করেন না, দেখবেন এমনি এমনি আমার ঠিক হয়ে যাবে, নো প্রবলেম ভাইজান। ওরে ভাই রে, তুমি তো কিছু জানো না রে ভাই, টেনশনের মধ্যে আছি বিধায় আমার মাথা ঠিক নাই, আমি কি যে পেরেশানির মধ্যে আছি তোমার আমি বলে বুঝাইতে পারবো না। দিন রাত 24 ঘন্টায় বাড়ির মধ্যে ঝগড়া আর ঝগড়া, এই বাড়ি মানে একটা আগুন হয়ে আছে, এই আগুনে জ্বলতে জ্বলতে আমি কয়লা হয়ে যাইতেছি। এই কারণ তো তোমার ডাকছি ভাই, তুমি মারে একটু বুঝাই গো, তোমার কথা মায় শুনবো রে ভাই। ভাইজান মানে আমার মাফ করবেন ভাইজান, মানে আমি আপনার যে কোনো সমস্যার সমাধান করতে রাজি আছি, কিন্তু এই যে আম্মার বিষয়টা, এইটার মধ্যে না আমি নাক গলাইতে চাইতেছি না, এইটার মধ্যে নাক গলাইলে বরং আমি নিজে একটা ঝামেলার মধ্যে পড়ে যাব। তুমি কথা কও না কে? ভাইজান তুমি কি পাগল হয়েছো? হ্যাঁ, তুমি আম্মারে চিনো না? আম্মা তো বাঘের মতো, আমরা তো ছাগলের মতো। আমি আমার জামাইরে আম্মার কাছে পাঠাতে পারবো না। ভাইজান ওই আপনার বোনের ঠিক কথাই বলছে, আমি আসলে এই সমস্যার মধ্যে যাইতে চাই না। কি হলো তুমি খারাপ দিচ্ছ কে? আরে ভিসার জন্য আমার সকালবেলা আবার গঞ্জে যাইতে হইব, দেরি হয়ে যাইতেছে তো, তাড়াতাড়ি ঘুমায়া সকালবেলা উঠতে হইব। আচ্ছা চলো ঘুমাইতে চলো। আরিস ভাইজান আল্লাহ রে আল্লাহ,
মাবুদ, আমি তো কোনো উপায়ন্তর দেখতেছি না। এই সংসারটার ঝগড়া বিবাদ আর আমার সহ্য না মাবুদ। তুমি যেমনে পারো আমার এই বিপদ থেকে উদ্ধার করো। আমার মায়ের মনটারে, আমার বউয়ের মনটারও নরম করে দাও মাবুদ। আমি আমার সহ্য করতে পারতাছি না। কি করি না করি কিছু বুঝতেছি না। কি ব্যাপার, তুমি অনেক ঘুমাও নাই? ঘুম আসতেছে না, মাথা ব্যথা করতেছে অনেক। মাথা ব্যথা করবো না? সারাদিন যদি বাড়ির মধ্যে সিলাসিলি করো, মাথা ব্যথা তো করবোই। তুমি আমারে কই দেখলা যে বাড়ির মধ্যে আমি চিল্লাচিল্লি করি আর কারো শব্দ শোনো না? আমি একা চিল্লাই? তো বাড়ির মধ্যে সিলাসিলি কেডা করে? আমি যে বাড়িতে আউনের পরে পুরা বাড়িটার আগুন হয়ে যাইতে দেই, যে সিলাসিলির শব্দ শুনি, ওগুলা কার শব্দ? কেডা চিল্লায়? শোনো, বাড়ির মধ্যে না আমি একা চিল্লাচিল্লি করি না, তোমার মাও চিল্লায়। তোমার মা চিল্লায় না? তোমার মা কি মুখ বন্ধ করে থাকে? আচ্ছা, আমি একটা বিষয় বুঝলাম না। তুমি হইলে এই বাড়ির নতুন বউ, তুমি একটু সুন্দর করে চলতে পারো না? মায়ের সাথে ভালো আচরণ করতে পারে না? তুমি বউ হয়ে বাড়িতে আসছো, মা তো তোমার একটু ভুল ভ্রান্তি ধরবই, তোমার একটু বকাঝকা করবই। এই কারণে মায়ের মুখে মুখে তোমার কথা কইতে হইব, সবসময় মায়ের লগে ঝগড়া করতে হইব তোমার। কি করলা তুমি? তোমার মা আমার একটু ভুল ধরে, ভুল যদি ধরতো না আমার লেগেই ভালো হইতো। ভুলটা আমি শুধরায় সুন্দর মতো সংসার করতাম। তো তোমার মা তো আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে? আমার মায়ের বিরুদ্ধে এই কথা কও তুমি? বিয়ার পর থেকে আমি কতদিন ধরে দেখছি যে তোমারে আমার মায় কত আদর করছে। তুমি সবসময় মায়ের কাছে থাকতা, তুমি তো আমার সাথে ঠিক মতো কথাই বলতা না, আমার মার ছাড়া কিছুই বুঝতা না। এমন রাত গেছে যে তুমি আমার লগে থাকো নাই, আমার মায়ের কাছে যায় শুইছো। আমি যে এই পরিবারে আছি না নাই এই খবরও তুমি রাখো নাই। আর সেই মা তোমার লগে এখন এত খারাপ আচরণ করে, এত খারাপ হয়ে গেল আমার মা। তুমি কি বুঝো না এর জন্য যে তুমি দায়ী? তুমি আইসা আমার এত কথা শুনাইতেছো, তুমি তোমার মায়েরে যা শুনাইতে পারো না? তুমি যা তোমার মায়েরে বুঝাও। হ্যাঁ, বিয়ের পর পর তোমার মা আমারে ভালোবাসতো, কিন্তু তখন তো তুমি নিজে থেকে আমারে কিছু আইনা দাও না। আমার কোনো কিছু প্রয়োজন হইলে তোমারে যখন বলতাম, তুমি যা তোমার মায়েরে জিগাইতা। তোমার মা তোমারে অনুমতি দেওয়ার পর তুমি আমারে ওই জিনিসটা আইনা দিতা। কিন্তু বিয়ার কিছুদিন পর তোমার যখন যেটা ভালো লাগে আমার লেগে নিয়ে আসো। আমি তোমার কাছে অনেক আবদার করি, তুমি আমার আবদারগুলো পূরণ করো। আর এই যে এগুলা তোমার মা যখন দেখছে, তখনই তো তোমার মা হিংসা একদম জ্বল্লা পুড়া মরছে। এর জন্যই তো আমার দেখতে পারে। এইটুকু বুঝো না তুমি? তুমি বললা আর আমি বিশ্বাস করলাম না। আমার মায় তোমার হিংসা করে, এটা আমি পোলা হয়ে বিশ্বাস করলাম। শাশুড়ি কোনোদিন কোনো ছেলের বউরে হিংসা করতে তুমি কোনোদিন দেখছো? আর শোনো, তোমার আমি একটা কথা কই, আশেপাশে অনেক বউ আছে, তার শাশুড়ির লগে সংসার করতেছে, তারা প্রত্যেকে বাড়ির মধ্যে এসে ঝগড়া করতেছে না। একটা কথা বুঝতেছো না? আমি সারাদিন বাইরে চাকরি বাকরি করি, আমার সেখানে কাজ করতে হয়, পরিশ্রম করতে হয়। এত পরিশ্রম করে বাড়িতে এসে যখন দেখি তুমি আর আমার মায় দুজন মিলে ঝগড়া করতেছো, বাড়িটার আগুন বানায় ফেলাইছো, তখন আমার কেমনটা লাগে? তোমরা শুধু নিজেরা নিজেদের কথা চিন্তা করলা, আমার কথাটা চিন্তা করলা না যে আমার কেমন লাগতেছে? তুমি এটা কি কইলা? আমি বউ হয়ে তোমার চিন্তা করি না? তুমি আমারে এত বড় একটা কথা কইতে পারলা? তুমি সেই সুযোগ দিছো বিদায় আমি কথাটা কইতে বাধ্য হইলাম। শোনো, আমারও সমাজ চলতে হয়, আমিও একটা মানুষ। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, তুমি আর আমার মায়ের লগে কোনো ঝগড়া বিবাদ করবা না, মায়ের লগে কোনো খারাপ আচরণ করবা না। আমি চাই আজকের পর থেকে এই বাড়িতে শান্তি থাকবো, কোনো অশান্তির আগুন যাতে না জ্বলে। তুমি বারবার এটা আমারে কেন কইতাছো? আমারে বুঝানোর কোনো দরকার নাই। আমি নিজে থেকে না তোমার মায়ের লগে ঝগড়া করি না, তুমি যায় তোমার মায়েরে বুঝাও। এখন আমার মায়ের যায় বুঝাইতে হইব? আমি পোলা হয়ে মায়ের যায় বুঝামু? হ্যাঁ, তোমারে কইতাছি, তুমি বুঝতেছো না? আমি তো আজকে বুঝছি আসলে এর পিছনে কাহিনী কি, কেডাই অপরাধী। এই সংসারে আগুন ডালতাছে কেডা? তুমিই ডালতাছো। হ্যাঁ, ঠিক কইছো, আমি তো অপরাধী। অপরাধী তো আমি। তোমার মা ভালো, ঠিক আছে, আমার লগে কথা করার কোনো দরকার নাই। আজকের পর থেকে আমার মুখও তোমার দেখার দরকার নাই, আর আমিও তোমার লগে কথা কমু না। আল্লাহ, বউ শাশুড়ির যুদ্ধে মাঝখান দিয়ে আমার যে কোন সময় প্রাণ যায় আল্লাহ জানে। কি করু, কই যামু কিছুই বুঝতেছি না। দুজন খালি নিজে কথাই চিন্তা করতেছে। আমি মাঝখান দিয়ে যে কির মধ্যে পড়ছি, কি ফাটা বাসে পড়ছি, কারো কোনো চিন্তা নাই। ধুর, ঘুমামুই না।
ঘুম আসেনি আমার। আচ্ছা ভাবি, মা তোমার লগে এমন করে কেন? এটা আমি কেমনে ঘুমো ক? আমি তো চাই হের লগে ভালো মতো থাকতে, পুরাটা পাড়া ঘুরে আর আমার নামে বদনাম করে। কিন্তু মা তো এমন আসলো না, এমন করে কেন? কেমনে কুমুরে, সবই আমার কপাল। জানো, প্রথম প্রথম বিয়া হওয়ার পর যখন তোমাকে বাড়িতে এসি না, তখন তোমার আম্মা কিন্তু আমার লগে এমন করে নাই, মানে কাদরেই রাখবে। তো যত দিন যেতেছে কি যে হইলো মানুষটা, আমার তো দুই চোখকেও দেখতে পারে না, পাড়ায় পাড়ায় ঘুরে খালি আমার বদনাম করে। কি রে, তুই এখানে বেরোছিস কি লেগে? ওঠ, আয়। না দেখো না, আমার চুল বানিয়ে দিয়েছে ভাবি। তোরে আমি উঠতে কইছি, ওঠ তুই। না আমি উঠবো না। তুই আমার মুখে মুখে তক্ক করস, হ্যাঁ? ওঠ। তুমি দেখতেছো না আমার চুল বানতেছে? তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তক্ক করস? আমার মায়ের মাথাটা খাওয়ার বাকি আছে? এটা আপনি কেমন কথা কইতেছেন আম্মা? আমি আমার ননদের মাথাটা খামু, আর আমি কি চামু ওর খারাপ হোক, ওর সংসারে অশান্তি হোক? আর আপনি এটা কি করলেন? আমার সামনে আপনি ওর গায়ে হাত তুললেন? এই, আমার মায়ের গায়ে আমি হাত তুলছি? আমার মায়ের আমি মারমু, কাটমু, যা মন চায় তা কমু। তুই কে রে, কই না? হ্যাঁ, তুই কে? না আম্মা, আমারে কোন লাগবে না। আপনার মাইয়া, আপনি যা ইচ্ছা করেন, কিন্তু ও তো আমার ননদ। আমার চোখের সামনে কোনো কারণ ছাড়া কেন হাত তুলবেন? এই, এই বাড়িতে দেখি আমার চেয়ে সবার প্রতি ভালোবাসা তোর বেশি। ঘটনাটা কি রে? দিন দিন আপনি যা করতেছেন, আপনার অত্যাচার কিন্তু বাইরেই যাইতেছে। কি আমার অত্যাচার বাইরে গেছে না? তাইলে আর দেখ আমার অত্যাচার করে কয়। আপনি আবার গায়ে হাত তুললেন? হ, হাত তুলছি, বেশ করছি। বেশি যদি কথা কস না, কাইটা কুটি কুটি করে নদীতে বাসায় দিব। আম্মা, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। এতদিন শুধু মুখে মুখে আমার লগে ঝগড়া করছেন, কিন্তু এখন আপনি আমার গায়ে হাত তুলছেন। আমি কিন্তু আপনার ছাড়বো না। কি করবি? হ্যাঁ, আমার মারবি? মার, আয়। এই যে নে 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 নে, গাল পেতে দিছি, মার মার। মা, তুমি কেন এমন করো বলো তো? দিন রাত তুমি ভাবির লগে এমন করো, তোমার সমস্যা কি? হ্যাঁ, আমি তোমার মাইয়া না? আমার মতো তুমি ভাবে দেখতে পারো না? ও, বুবার মুখে কথা ফুটছে। এই, তুই তো আগে এমন ছিলি না রে। হ্যাঁ, এই ওর লগে থাইকা থাইকা তোর মুহ কথা ফুটে গেছে গা। কি হয়েছে আম্মা? আপনি আমার লগে যা ব্যবহার করার করতেছেন, হ্যাঁ সে 2 দিনের লেগে বেড়াইতে, তারপর শ্বশুর বাড়ি চলে যাইব, আপনি ওরাও ছাড়তেছেন না। দেখ, তোরে কিন্তু আমি ছাড়মু না। এই তোর লগে চললে না, আমার মায়ে এগুলি শিখছে। বড় গোর লগে আগে কোনো সময় কথা কয় না, এখন বড় গো মুখে মুখে কথা কয়। এই যে এখানে কথা কয় না, এই শ্বশুর বাড়িতে যাইও শাশুড়ির লগে এরকম করে ব্যবহার কর। তুই যেমন আমার লগে ব্যবহার করস। না আম্মা, এটা আপনার ভুল ধারণা। সব শাশুড়ি তো আর আপনার মতো হয় না যে সংসারে যায় ঝগড়া হইব। তাছাড়া ওর শাশুড়িরা তো আমি দেখছি, ওনার মতো মানুষ হয় না। তার মানে তুই কি করতে চাইতাছস? এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই তোর চোখে ভালো, শুধু একমাত্র আমি খারাপ? শোন, তোরে যদি কোনো সময় আমি দেখছি এই কাল নাগিনী ডাইনির লগে মিশতে, তোর এই বাড়িতে আওয়া বন্ধ হয়েছে বোকা। চল চল। আব্বা, তুমি আসবা এই কথাটা শুই না, তুমি যা যা পছন্দ করো আমি ওইটাই ওইটাই রাঁধছি। তুমি আমার কইছো না যে তুমি লাউ দিয়া মাছের মাথা দিয়া ভাইঙ্গা রান্না করতে, অমনি রান্না করছি। আর দেখো, একটা মাছের মাথা পুরোটা আমি তোমার লেগে রেখে দিচ্ছি, কিন্তু তুমি খাইবা। দাঁড়ো, তুমি আমি বাইরে দিই। কত দূর থেকে আইসো এই রৌদ্রের মধ্যে দিয়ে, এখন দেখো দুপুর টাইম পাইর হইয়া বিকাল হয়ে যেতেছে, এখন পর্যন্ত তুমি খাও নাই। আব্বা তুমিও না, একটু নিজের খেয়াল রাখবা না? এখন তোমার বয়স হয়েছে, এখন যদি ঠিকঠাক ভাবে না চলাচল করো তাহলে তুমি অসুস্থ হয়ে পড়বা না? আচ্ছা ছাড়ো, আমিও না কত কথা শুরু করছি, আগে তুমি খাইয়া নাও। দেখো কত মজা হয়েছে তোমার মায়ের হাতের রান্না, তোমারও তো অনেক ক্ষুধা লাগছে। তুইও খাইয়া নে। কি ব্যাপার বিয়ে সাহেব, আয় আধি একার সরাসরি মায়ের রুমে ঢুকে গেলেন। বিয়েনের কথা কেউ একবারও জিগাইলেন না, ঘটনাটা কি? আর আমি তো আইসাই আপনার খোঁজ নিছিলাম। আমি তো এসে দেখলাম আপনার দরজা বন্ধ, তারপরে এসে মেয়ের রুমে বসছি। হ আম্মা, আব্বাই ঠিকই কইছে। আব্বাই আসার পর আপনারে খুঁজছিল, কিন্তু আপনি তো বাড়িতে ছিলেন না। আমিও আশেপাশে খুঁজে দেখছি আপনি বাড়িতে নাই,
তাছাড়া আব্বাই কিন্তু খাইতে বইতে চায় নাই, আমি জোর করে বয়াইছি। আব্বাই তো কইতাছিল যে তোর শাশুড়ি আহুক একলগে খামো। আব্বার তো একটু গ্যাস্ট্রিকের সমস্যা, টাইম টু টাইম না খাইলে আবার অসুস্থ হয়ে যায়, হেলে আমি জোর করে বসাইছি। বেআইন আইসেই যখন পড়ছেন খুব ভালো হয়েছে। এই যে দেখেন না, আমার পছন্দের সব তরকারি আমার মাইয়া রান্না করছে। আসেন এই জায়গায় বসেন, সবাই মিলে একসাথে খাই। কি কইলেন? আপনার মাইয়ার ঘরে আমি খামু? আমি যদি মইরও যাই না, তাও আপনার মাইয়ার ঘরে এক গ্লাস পানিও খামু না। দেখেন আম্মা, আপনি আর অশান্তি করেন না, আর কথা বাড়ায়েন না। আপনি এখান থেকে যান, আমার আব্বারা শান্তি মতো খাইতে দেন। এই জবাব দিলে তোমার বাপে দিব। তুমি জবাব দিতেছো কি লিগা? তুমি কি তোমারে জিগাইছি? আর তোমার বাপ মা কি তোমার আদব কথা কিচ্ছু শিখায় নাই? বড় মানুষে ফাট করে আপনি কথার উত্তর দিয়া লাও। ঘটনাটা কি? আম্মা, আপনি কথাবার্তা সাবধানে কইেন। আপনি আমার লোকে ঝগড়া করেন, আমারে যা মন চায় আপনি তাই কন। তাই বললে আমার বাপেরও আপনি ছাড় দিবেন না? আমার বাপের সামনে এমনটা না করলেও তো পারতেন। আপনি কি শুরু করছেন? হ্যাঁ এই তোমার আমি চুপ থাকতে কইছি? হ্যাঁ মারে চুপ কর না, কথা বাড়াইস না। বেআইন মুরব্বী মানুষ দুই কথা কইতেছে কো, আর বেআইন তো বিমান থেকে কইতেছে, ওতে আমি কিছু মনে করি নাই। এই অত সাফাই গার দরকার নেই। আমি না মস্ত বড় ভুল করছি। আমনের মাইয়ারে আমার বাড়ির বউ করে আইন না। বিয়া দেওয়ার আগে তো ভালো আমার মাথাটা সিপড়ে সিপড়ে খাইছে মিষ্টি মিষ্টি কথা কইয়া। আর এখন এখন আর বিয়া নেড়ে দরকার নাই, কারণ মাইয়ার জামাই তো আলাদা হয়ে গেছে গা। এখন আর বিয়া নেড়ে কি দরকার? মাইয়ার ঘরে ঢুকমু আর কেবল গিলমু আর বাইরে যাবো না। তা এক পদ্মা খায় কি মজা পাইবেন? খারাপ। আম্মা, আরে কি করতেছেন আপনি? নেন এলা দুই পদ এমনি করে মাখেন আর এমনি করে নেলা দিয়া পরে গিলেন। কোন সময় তো খান নাই, বেশরম করেন কার। আমার পুরার কামাই খাওয়ানোর লিগা আয়া পরে নিয়ে নে। ফকিন্নির বাচ্চা, ফকিন্নির বাচ্চা এসে আমার লগে আগলা পিরিত করতে। আমার চেহারা দেখতারে না, ওর তরকারি দিয়ে গেছে আমার ঘরে। ওই মনে করছে আমি ওর তরকারি ওর ভাত আমি খামু। কি করলেন আপনি এগুলা? আপনি সবসময় এমন করেন কেন? হ্যাঁ, সাপের মতো ফুসফুস করেন। হ্যাঁ আমি সাপ, জাতি সাপ, তোর দংশন করবো, তোর খামু আমি। শুনেন, আপনি যদি সাপ হন না আমিও বেজি, আপনার কিন্তু আমি সাইডে দিব না। কি শুরু করলা তোমরা? দুজন মিলে এইভাবে ঝগড়া করতেছো, এর কারণটা কি? এটা কি বাড়ি না জেলখানা, এটাই তো বুঝতেছি না। হ্যাঁ এখন তো জেলখানা মনে হইব। আরে তোরে তো পেটে আমি ধরি নাই, পেটে ধরছে তোর বউ। তোর বউ তোরে পেটে ধইরা লালন পালন কইরা পরে বিয়া বইছে। আম্মা, আপনি এগুলা কি কইতেছেন? আপনার মুখে কি কোনো কিছু আটকায় না? আপনার পোল, আমি পোলার বউ, এটা কি আপনি ভুলে গেছেন? এই যত নষ্টের গুণা না তুই। তুই যেদিন থেকে এই বাড়িতে আইছিস না, ওদিন থেকে আমার পোলার ভিতরে আর আমার ভিতরে অশান্তি শুরু করছস। যেই পোলার বউ আমার চেহারা দেখতে চায় না, তুই ভাবলে কি করে রে ওই পোলার বউয়ের হাতে রান্না আমি খামো? কি করলেন আপনি এটা? আর আপনারে কে কইছে যে আপনার ঘরে যে আমি খাউন দিয়ে আইছি? এই তুই কি মনে করছস আমি কিচ্ছু বুঝি না? আগলা পিরিত দেখাইতেছিস আমার লাগে? খাউনটা কি আমার ঘরে হাইটে গেছে? হ্যাঁ, যেই পোলার বউ আমার চেহারা দেখতে চায় না, বাড়ির মাঝখান দিয়ে বেড়া দিতে চায়, ওই পোলার বউয়ের হাতে রান্না আমি খামো? দেখেন, আমারও তো শখ জাগে নাই যে আমি যাই না শুই না জন্ম সাপের লেন যাই পা দিতে। আপনার মাইয়া কইছে নিজে নাকি আপনার ছাড়া খাইবো না, হেলেই তো আপনার রুমে যায় রাইখা দিয়ে আইছে। ও তাই তো কই যে আমার মাইয়া কিছু না কইয়া হঠাৎ হঠাৎ আয়া পড়ে, আর আয়া তোর লগে পুডুর পুডুর করে। কি এত কথা কয় আমি তো বুঝি না। এই আমার মাইয়াটার কি কুবুদ্ধি দেওয়া শুরু করছস? মা তুমি এগুলা কি উল্টাপাল্টা কথা বলতেছো? হ্যাঁ, তোমার মাইয়া হইলো আমার বোন। আমার বোন এই বাড়িতে আইবো না? আইবো, কিন্তু তোর ঘরে যাইবো না। আমার মাইয়া আমার ঘরে আইবো। আলাদা তো আমি শখ করে হই না মা, তুমি নিজেই আমার আলাদা করে দিছো। একদম চুপ থাক। কি লিগা আলাদা করে দিছি বোঝো না তুমি? তুমি কি লেদা? তোমার বউ কোন জমিদারের বেটি গো? হ্যাঁ, হ্যাঁ পায়ের পাও তুলে বয়ে থাকবো আর আমি হ্যাঁ বাড়ির সমস্ত কাজ কাম করে খাও? আরে বাপ রে বাপ, জমিদারের বেটি। দেখো মা, বউ শাশুড়ি একই সংসারে থাকলে একসাথে মিলেমিশে কাজ করতে হয়, মিলেমিশে থাকতে হয়। এ তো একটা পরের মাইয়া,
তাহলে তুমি আপন মাইয়ের মতো করে দেখতে পারো না? তোমারও তো মাইয়া আছে। এই থাক, কইছে এতদিন ভাবছিলাম কি মনে তোর তাবিজ করছে না, এখন দেহি তোর মাথাটা পুরাই নষ্ট করছে। একদম উল্টাপাল্টা কথা কইবেন না। আপনি আমার লগে কথা কইতেছেন না, ঠিক আছে, সব সময় আমার লগে যুদ্ধ লাগিয়েই থাকে আপনার, তাও ঠিক আছে, কিন্তু আপনার পোলারে নিয়ে না একটা উল্টাপাল্টা কথা কইবেন না। হ্যাঁ আমার জামাই, হ্যাঁ মাথা আমি খাইতে যাবো কেন? ও মারছে মাসির দরদ বেশি না, জামাইর প্রতি ভালোবাসা কি উতরায় পড়তাছে? এই হন, তোকে দুজনের কইতাছি আমার লগে না আগলা পিড়িতে হাইতে আবি না। আরে বা আমি যে কার লগে সংসার করতেছি না ওইটাই আমি জানি না। এটা কোনো সংসার হইলো? এমনি কোনো সংসার হয়? প্রত্যেকটা দিন ঝগড়া, এত ঝগড়া করে কি সংসার করা যায়? আমি পারবো না। বাড়ির মধ্যে একটা বেড়া দাও, তাইলে তুমি আমার বাপের বাড়ি রাইখা আসো। কি কইতাছো তুমি? যা কইতেছে একদম ঠিক কইতেছি। আর এই যে দেখো, তোমার মা যে এই ফুলগুলা ছড়ায় রাইখা গেছে না, এটা তুমি পরিষ্কার করবা, আমি ধরতে পারবো না। ও শাশুড়ি দুইজন মিলা যে যুদ্ধ কায়দা শুরু করছে, আমি কেমনে বাঁচি আমি তো বুঝতাছি না, আমার দুনিয়া কেমনে চলবো। আল্লাহ তুমি আর একটা ব্যবস্থা করে দাও আমারে, এখন এগুলো আমার এই পরিষ্কার করতে হইব। হায় রে খোদা রে, ঝাড়ুটা কই? আরে ঝাড়ুটা দিবা তো। তোমারে ডাকছি জরুরি কিছু কথা কওয়ার জন্য। জি বলেন আপা। বাবাজি, তুমি তো জানো আমার মা মরা মাইয়া। আমি খুব আশা কইরা তোমার কাছে আমার মাইয়াডারে বিয়ে দিছিলাম। তুমি ছেলে হিসাবে ভালো, তোমার পরিবারটাও ভালো, তাই আমার বিশ্বাস ছিল তোমাদের পরিবারে আমার মাইয়াটা খুব সুখে থাকবে। কিন্তু যা জানতে পারলাম তা আমার জন্য খুব কষ্টকর বাবা। তোমার মায় নাকি আমার মায়ের উপরে খুব অত্যাচার করে, উঠতে বসতে নানাভাবে জ্বালাতন করে। এই কথা শোনার পর থেকে বাবা হিসাবে তো আমার কাছে খুব ভালো লাগতেছে না বাবা। আব্বা আপনি এই ব্যাপারটা নিয়ে কোনো চিন্তা করুন, আমি ইনশাল্লাহ সব কিছু ঠিক করে ফেলাম। এটা তো আমারও বিশ্বাস ছিল তুমি বাবা সব কিছু ঠিক করে নিতে পারবা, আমার কান পর্যন্ত কোনো কিছু আইব না। কিন্তু আমি এখন বিষয়গুলো যাই না, খুব উদ্বিগ্ন। এখন এর তো একটা সমাধান করার দরকার নাকি কো? আব্বা আমি আপনার মেয়েরে অনেক ভালোবাসি, আমি ওর অনেক পছন্দ করি। আর আমি হইলাম মায়ের একমাত্র সন্তান, আমি আমার মায়ের অনেক ভালোবাসি। যদিও মা আর আমার বউয়ের ভিতরে অনেক ঝগড়াঝাটি চলে, এটা নিয়ে আমি একটু অসুবিধার ভিতরে আছি, কিন্তু আমি যেই করে হোক এটার একটা বিহিত করে থাকবো, এটার একটা সমাধান করে থাকবো। হ, আমি জানি তো তুমি আমার মায়াডারে খুব ভালোবাসো। এই দিক থেকে আমার মনে একটু সান্ত্বনা পাই। কিন্তু তোমার মায়ের সাথে এইভাবে আর কতদিন থাকবা কও? এই ঝগড়াঝাটির মধ্যে তুমিও তো বাদান খুব অশান্তির মধ্যেই আছো। আমি এর একটা সিদ্ধান্ত নিতে চাই। কি সিদ্ধান্ত আব্বা? দেখো, তোমরা যদি ওই বাড়িতে থাকো আর এইভাবে দিনের পর দিন বিষয়টা আরো গাঢ় হয়ে যায়, তাহলে তো তোমার আর আমার মায়ের যন্ত্রণার সীমা থাকবো না। আমি শুনছি তোমার মায় নাকি তোমার সাথে ভালো ব্যবহার করে না, কথা কয় না। আব্বা আপনি চিন্তা করেন না, আমি আমার মায়ের চিনি। আমার মায়ের মাথা একটু গরম, হয়তো ভুল বুঝা এই কারণ আমার বউয়ের লোকে ঝগড়া করতেছে, কিন্তু দেখবেন না সব কিছু ঠিক হয়ে যাবে। মা তো মাই, একটা না একটা সময় দেখবেন ঠিকই আমার মাইনা নিব, আমার বউরও মাইনা নিব, তখন আর এই অশান্তি থাকবো না। আমি জানি বাদান তুমি তোমার মায়ের খুব ভালোবাসো, কিন্তু আমি এখন যে সিদ্ধান্তটা নিব এটা তুমি আর তোমার বউ আর তোমার মা এই তিনজনের জন্যই মঙ্গল। সেটা কি আব্বা? আমি চাই তুমি আমার মায়েরারে নিয়ে আমার বাড়িতে চলে আসো।
সবই ঠিক আছে আব্বা, কিন্তু আমি যদি আমার বউরে নিয়ে আপনার বাড়িতে উঠি তাহলে আমার মায়ের দেখাশোনা করবো কে, মায়ের দেখভাল করবো কে? মা তো একা, তার উপর বাড়ির মধ্যে এত জায়গা সম্পত্তি, এগুলো তো দেখাশোনার কেউ নাই। তাছাড়া সমাজ বলতে তো একটা কথা আছে, আমি যদি এসা ঘর জামাই হই তাহলে তো গ্রামের মানুষও ভালো কিছু বলবো না। সবচাইতে বড় ব্যাপার হলো আমি তো মায়েরও দেখতে পারবো না। আমি তো জানি তুমি তোমার মায়েরে ভালোবাসো, কিন্তু তোমার মায়ে তো তোমার সাথে এখন কথা কয় না, মুখ দেখা দেখি বন্ধ। তোমার কোনো সেবাই সে নিতে চায় না। তুমি নাকি ঔষধ দিলে সেই ঔষধের বাক্স পর্যন্ত ফিক্কা ফালাইয়া দেয়। তাইলে এই পরিস্থিতিতে তোমার কি ওইখানে থাকাটা ঠিক হইব? আর অসুবিধা কি? আমরা তো পাশাপাশি গ্রামেই থাকি। তোমার যদি প্রয়োজন মনে করো তাইলে তোমার মায়েরে যখন খুশি দেখতে পারবা, যে কোনো সময় তোমার বাড়ির খোঁজ খবর রাখতে পারবা। তাইলে আর কোনো সমস্যা তো আর থাকলো না। আমি চাই তুমি আমার মায়ের নিয়ে আমার বাড়িতে চলে আসো। আর তুমি মান সম্মানের চিন্তা করতেছো? আরে বাদান, এইটা তো সাময়িক। তুমি আইসা আমার বাড়িতে কয়দিন থাকলা, তারপরে যদি তুমি মনে করো তাইলে তোমারে আমি আমার এই যে পাশে একটা বড় জায়গা আছে, ওই জায়গাটায় বাড়ি করে দেবো, ওইখানে থাকবা। তখন তো আর কোনো সমস্যা থাকবে না। তুমি এখন আমার মাইয়ার লাগে বুঝা ভাইবা চিন্তা আমারে জানাও, কেমন? ঠিক আছে আব্বা, আমি তাইলে আপনার মেয়ের সাথে একটু বুঝ পরামর্শ করে আপনার 2-1 দিনের মধ্যে জানাইতেছি। ঠিক আছে আব্বা, আমি তাইলে এখন আসি। হ্যাঁ, আসো বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাড়িটা তো বেশ সুন্দর, নতুন কিনছো না? হ্যাঁ, নতুন কিনছি। সুন্দর হয়েছে না? অনেক সুন্দর হয়েছে। আমারও না খুব পছন্দ হয়েছে। তোমার ভাইয়ের কমনি আমার এরকম একটা রংধনু শাড়ি কিনা দিতে। আরে তোমার লাগলে তুমি আমার থেকে নিয়ে পড়ো। আর এটা না আমি তোমার দেখানোর জন্য নিয়ে এসেছি। আচ্ছা ভাবি, ঠিক আছে, আমরা কয়দিন পর একটু বাজারে যাবো তোমার বাইরে নিয়ে, তখন আমি তোমার থেকে এই শাড়িটা পরে যাবো। আচ্ছা ঠিক আছে, নিও। তোমার গলার চেনটা তো সুন্দর হয়েছে। কি ব্যাপার, তোমরা দুইজনে এনে খাড়ায় খাড়ায় কি পুডুর 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 করতেছো? হ্যাঁ, আরে এই বউ, তোমার কি খাইলে কোনো কাম নাই? কোনো কাম নাই খাইলে? এই বাড়ি ওই বাড়ি ঘুরে ঘুরে বেড়াইতেছো, আর এই ভর দুপুর বেলা এনে খাড়া খাড়া কি কথা কইতেছো দুজনে মিললা? আমরা কি করতেছি এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায়, ওইটা জেনে আপনি কি করবেন? হ্যাঁ, আপনি এই জায়গায় কি করেন? আপনার কথাবার্তা তো ভালো না আম্মা। আপনার কথাবার্তা শুনে তো মনে হইতেছে যে আমি কোনো মাইয়ার লগে কথা কইতাছি না, এই জায়গায় পরপুরুষের লগে কথা কইতাছি দাঁড়ায় দাঁড়ায়। এই বউ, বেশি কথা কইও না। হ্যাঁ, বেশি কথা কইও না। আমি তুম ঘরে পাহারা দিতাছি না, আমি ওই বাড়িতে গেছিলাম, হেন থেকে আইলাম, দেখলাম যে তোমরা দুইজনে মিললা খাড়া খাড়া এনে পুটুর পুটুর করতেছো। আর এত কথা কও কে? এত কথা কই থেকে শিখছো তুমি? আমার মন চাই কি জানো? আমার মন চাই দু এক সময় পুতাটা তোমার দাঁতটি সেটটা দিতে। দেখেন আম্মা, কথাবার্তা কিন্তু সাবধানে কইবেন। আপনি যে আমারে ওর সামনে অপমান করতেছেন, আপনার মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার কিন্তু একটা মান সম্মান আছে। ওরে বাপ রে, মান সম্মান! এই তোমার তো মানি না, আবার সম্মান আবার কই থেকে? হ্যাঁ, কোন রকমে কটা ডাইল ভাত রান্ধো, রাইন্দা সারা পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াও। ওই যে লগে হানা কিছু জুটছে। এই বউ, তোমার কি খাইলে কোনো কাম নাই? হ্যাঁ, কাম থাকবোই কেমনে? জামাইরা সারা দিন বাইরে কাম করবা, আর তোম ঘরে মসমসা টাকা না দিব, হেরিদা রানবার খাইবার, এই বাড়ির কথা ওই বাড়ি, ওই বাড়ির কথা ওই বাড়ি, শুধু এই নিয়ে এলো তোমার কাম। আমার বাড়ি যে আমগে ডাইনি জুটছে। আচ্ছা চাচি, তোমার কি খাইতে কোনো কাম নাই? সারাদিন খালি ঝগড়াই করো। এই তুমি কিন্তু বেশি কথা কই না, তোমার যেন ভুলে একদিন আমি দেখি না আমগো এটার লগে মিশতে কয়ে দিলাম। এই তোমগো লগে মিশা মিশা না ওর এরকম সাহস হচ্ছে। ওই আগে এমন পটর 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 করে নাই, এখন ইদানিং অতিরিক্ত মুখ চলে। শুনো, আমার লগে থাইকে না তোমার ঘরের বউ ঝগড়া শিখে নাই। তোমার কথা শুনলে মরা মানুষ যে তারও মুখে বলি ফুটবো। তুমি তো একদম পায়ে পাড়া দিয়ে ঝগড়া করো, কতক্ষণ একটা মানুষ চুপ থাকবে? এই তুই তো যা, এ আমগো বাড়ি গেটের সামনে যা, যা কইছি। শয়তান ময়তান কইতে আইছে। তোমার সাথেও না কথা কথা আমার একদমই মন চায় না, খালি ঝগড়া করে। খরা খরে এনে কি হও না? হ্যাঁ, রং তামাশা জোগাইছো? যাও এনতিকা, বাই যাও। আমি বুঝলাম না, আপনি সব সময় এরকম পায়ে পাড়া দিয়ে ঝগড়া করেন কেন? আমি তো আপনার লগে কথাই কইতে চাই না, সব সময় আপনি সামনে দাঁড়ায় ঝগড়া করা শুরু করে দেন। ভাবি থাকো তুমি, আমি যাই। এই জায়গায় দাঁড়ায় থাকলে না আরো ঝগড়া হইব। চাচি, তুমি কি কচু খাও নাকি? সারাদিন খালি ঝগড়াই করো,
কেমনে পারো একটু কত যেমনে ঝগড়া করো? আমার তো মনে হয় ভাত না খালি কচু দিয়েই খাও। আর আমি যদি তোমার পুতের বউ হইতাম না, আমার লগে এমন পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে পারতাম না। এক পরিমাণ ছাড় আমি তোমার দিতাম না, একদম শিক্ষা দিয়ে ছাড়তাম। ওই শোন, আমি তো আরে কিছু কই না, ওর বাপের বাড়ি থেকে আনছি থেকে। তুই যদি আমার পোলার বইতে না, তোর আমি কি করতাম জানোস? কাপড় যেমনি সিপড়াই না এমনি তোর আমি সিপড়াইলাম না, তুই এনতে যা। সিপড়াইতে না? তোমার ছেলের বখারি তোমার কিছু কয় না। অন্য কোনো মাইয়া হইলে যে আমি সিপড়ানোর কথা কইছো, হ্যাঁ তোমারই সিপড়াই দিত। ওই যা আনতিকা যা, আমার থাকার ইচ্ছা নাই। ধুর, শয়তান ময়তানের লগে কথা কয় আমার মুডটাই নষ্ট হয়ে গেছে। মা চাবিটা নাও। চাবি নিমু, তুই কই যেতেছস? আমরা চলে যাইতেছি মা। এই বাড়ি থেকে চলে যেতেছস মানে? না যায় কি করুম মা, উপায় নাই তো। যে বাড়িতে আমি সন্তান হিসেবে আমার কোনো অধিকার নাই, আমি সন্তান হইয়া মায়ের দেখভাল করতে পারি না, মায়ের বাজারটা পর্যন্ত করে দিতে পারি না, মায়ের খাওয়া দাওয়া করাইতে পারি না, মা অসুস্থ হইলে তার চিকিৎসা করতে পারি না, তাহলে আমি সন্তান হিসেবে এ বাড়িতে থেকে লাভ কি? আর তুমি তো আমগরে আলাদাই করে দিচ্ছ, আমগরে দুই চোখে তুমি সহ্য করতে পারো না। বিশেষ করে আমার বউরে তো তোমার একদমই সহ্য হয় না, বলা যায় মুখ দেখা দেখি বন্ধ। তো আমি চিন্তা করছি এই বাড়িতে মা আমি থাকবো না। এই বাড়িতে থেকে আমি সন্তান হিসাবে, এবারের মানুষ হিসাবে আমি আসলে কোনো আমার দায়িত্ব বুঝা দিতে পারতেছি না। আমি চিন্তা করছি আমি আমার শ্বশুর বাড়িতে আমার বউরে নিয়ে চলে যাব, থাকলে ওখানে থাকবো। আর আজকের পর থেকে এই বাড়িতে আমার কোনো অধিকার নেই। চলো বোমা, তুমি এই বাড়ির বাইরে এক কদমও পাও রাখবা না। আম্মা, আপনি তো সারাদিন আমার লগে ঝগড়া করেন, আমারে দেখতে পারেন না। এত ঝগড়া কইরা একসাথে কি সংসার করা যায়? তাছাড়া আপনি তো চান আমার মুখ যেন আপনি কোনোদিন না দেখেন। একই বাড়িতে থাইকা আপনি আমার মুখ দেখবেন, আমিও তো আপনার মুখ দেখবই। তার থেকে ভালো না আমরা এই বাড়ি থেকে চলে যাই। তারপরে আম্মা আপনি ভালো থাকেন। কে কইছে তুম করে? হ্যাঁ, যে তুম করে সারা আমি ভালো থাকবো? কে কইছে কও? কে কইছে তোমরা করে সারা আমি শান্তিতে থাকবো? মা, তুমি এটা কি কইতাছো? তোমারে ভালো রাখার লাগাই তো, তোমারে শান্তিতে রাখার লাগাই তো আমরা দুজন এই বাড়ি থেকে চলে যাইতেছি। আরে তোরা দুজনে শুধু আমার উপরে রাগটাই দেখলি, আর আমার এই বুকের ভিতরে যে কত যন্ত্রণা, কত আগুন, এটা তোরা দেখলি না কেউ। শুধু আমি উপরে দেই আমার রাগ, এটাই তোরা দেখলি না। বৌমা, আমি যেদিন এই বাড়িতে বউ হয়ে আইছি তখন থেকেই আমার শাশুড়ি আমার লগে যে আচরণগুলো করতো না বৌমা, ওই বিন্দু মাত্র আমি তোমার লগে করি নাই, বিন্দু মাত্র না। জানো, আমি এই বাড়িতে কত কষ্ট করছি। আমার শাশুড়ি দিন রাত 24টা ঘন্টা আমারে দেখ সমস্ত কাজ করাইতো। যদি বাড়ির কোনো কাজ না থাকতো নিজের হাত পাও টিপাইতো, ডাইলে চাইলে একসাথে মিক্স করে দিয়া আমারও কইতে গেলে রাত বইরা বাঁচাল লেগা। কত বেলা আমি না খেয়ে রয়েছি, তাও তুই ঠোঁট নাই আমি কারোরও কইতে পারি নাই, কারোরও কইতে পারি নাই। আমি সব সহ্য করছি। আমি একটা কাপড় দিয়া পুরো 1 বছর নিছি, এক কাপড়ে। আর এখন যখন আমি দেখি না যে আমার পোলায় মাসে মাসে তোমার 7-8টা করে কাপড় এনে দেয়,
তখন আমার হিংসা হয়। আমার সেই পুরানো কথা মনে পড়ে যে আমার শাশুড়ি আমারে কত কষ্ট দিছে, কত জ্বালাইছে। ওই যে আমার স্বামী তার মায়ের ভয়ে কোনো সময় ভালো করে আমার লোকে দুটো কথাও কইতো না, এত ভয় পাইতো আর মারে। তুমি এই যে সারাদিন পরে আমার ছেলের করে ভাত রেন্দা খাওয়ার পরে সারা পাড়ায় পাড়ায় ঘুরো না, ওইটা দেখলে আমার হিংসা লাগে। কেন জানি আমি তোমার লগে ঝগড়া করতে চাই না বৌমা, ঝগড়া করতে চাই না। নিজে ইচ্ছা থেকে ঝগড়া চলে আহে তোমার লগে। আমি কি করবো কও? তুমি যা কিছু করো সবকিছু তো আমার হিংসা হয়, কারণ আমার সেই আগের কথা মনে পড়ে যায়। তুমি যা করে এগুলি আমি কোনো সময় করতে পারি না বৌমা। না ভালো খাইতে পারছি, না স্বামীর সাথে ভালোভাবে কথা কইতে পারছি, না ভালো একটা কাপড় পরতে পারছি। তাই আমার কষ্ট লাগে, আমার জ্বলে বৌমা, আমার জ্বলে। আমার বাপে এই বাড়িতে আইসা কোনো সময় আমার শাশুড়ির কাছে সম্মান পায় নাই, সব সময় আমার বাপের দূর দূর করে তাড়াই দিছে। আর যখন দেখি তোমার বাপে আয় এই বাড়িতে ভালো মন্দ খায়, আমার কষ্ট লাগে বৌমা, আমার কষ্ট লাগে। আম্মা, আপনি এত কষ্ট সহ্য করছেন? আমি শুধু শুধু এতদিন আপনারা না বুঝা আপনার লগে ঝগড়া করছি। আম্মা, আমি বুঝতে পারি নাই আম্মা, আপনি আমারে ক্ষমা করে দেন, আপনি আমার মাফ করে দেন। আর আমরা এই বাড়ি থেকে কই যাবো আপনারা রাইখা? আমরা তো এই বাড়িতেই থাকবো আপনার সাথে, আমরা সবাই এখন থেকে একসাথে থাকবো। মা, তুমি তো আমার এতদিন কম নাই, তোমার মনে এত দুঃখ, বুকের ভিতরে এত জ্বালা, তুমি আমারে কেন কও নাই মা? ও মা, আমি তোমারে কথা দিতেছি মা, এখন থেকে তোমার যা তখন যা লাগবো তুমি খালি আমারে বলবা। আমি সন্তান হিসেবে তোমার যা যা করা লাগে আমি সবকিছু করবো মা। আমি তোমার এই দুঃখ দূর করে দিব মা। তোমার চোখের পানি আমার সহ্য হইতেছে না। তুমি কোনোদিন আর কাঁদবা না, তুমি কোনোদিন আর মন খারাপ করবা না। আমি তোমার সমস্ত সকালাত পূরণ করবো মা। আমি তোমার কথা দিতেছি, আমি যেমনে পারি এমনি তোমার আমার মনের সমস্ত সকালাত পূরণ করবো মা। বেআইন, আপনার এই কথাগুলো জানা আমার খুব দরকার ছিল। আমি নিজেও বুঝতে পারি নাই আপনার এই যন্ত্রণার পিছনে এত বড় কাহিনী লুকায় আছে। আমার মনে হয় আমাদের সমাজে যে বউ শাশুড়ির যুদ্ধ বা লড়াই চলে, তার মূলে মনে হয় আপনার এই কথাগুলোই মূল কারণ। বেন, আমার আজকে সত্যি চোখ খুলে গেছে। আপনার উপরে আমার কোনো অভিযোগ নেই। আম্মা, আপনি আমারে ক্ষমা করছেন তো? এই বাড়ি ছেড়ে আমি কই যাবো? কোথাও যাবো না, আমরা সবাই এখন থেকে একসাথে থাকবো। আম্মা, আপনি তো আমার মা। সব সমস্যার সমাধান যখন হয়েই গেল, তাহলে তো আর কোনো কথাই রইল না। আমি তাহলে এবার আসি বেআইন। মা, তুই তাহলে থাক, তোর আর বাপের বাড়িতে এখন যেতে হবে না। যখন মন চায় সবাইকে নিয়ে আমার বাড়িতে বেড়াতে যাবে, কেমন? আমি আসি বেআইন। কি কইতেছেন বিয়াই? আপনি এখন কই যাইবেন? আপনি আমগে না আইছেন, 2-4 দিন বেড়াইবেন, ঘুরবেন, গাড়বেন, তারপরে যাইবেন। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলছেন অবশ্যই থাকবো। কি বৌমা, ঠিক না?